আপনারা এখন যে আমার ভয়েসটি শুনতেছেন, এটা আমার মোবাইল ফোনে সাধারণ মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আশেপাশে প্রচুর নয়েজ, তাই না? কথাগুলো হয়তো একটা প্রফেশনাল শোনাচ্ছে না। আর এখন যে আপনারা ভয়েসটি শুনতেছেন, এটা কিন্তু আমার একই মোবাইল ফোনে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। আমি কোনো দামি মাইক্রোফোন ব্যবহার করিনি। বিশ্বাস হচ্ছে না? নতুন ইউটিউবাররা সবচেয়ে বড় ভুল করে, তারা ভাবে ইউটিউবিং করতে হলে দামি গিয়া লাগে। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি খুব সহজে স্টুডিও কোয়ালিটি ভয়েস রেকর্ড করতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। চলুন তাহলে ম্যাজিকটি দেখে নেওয়া যাক। এই ভিডিওটিকে আমি ৩টি স্টেপে ভাগ করেছি। ভয়েস ওভার জন্য ক্রিস্টাল ক্লিয়ার শোনা যায়। আমরা সর্বপ্রথম কি করব, প্লে স্টোরে অ্যাপসে প্রবেশ করব। করার পর এখানে নিচে সার্চ বারে আমরা সার্চ বারে কি লিখব, এখানে লিখব ভিডিও টু MP3 কনভার্টার। এখানে আমরা পেজটা স্ক্রল করব, করার পর ভিডিও টু অডিও MP3 ক্যারেক্টার। এখানে ক্লিক করার পর আমি পূর্বে থেকে ইনস্টল করে নিয়েছি, এবার আমি এখানে ওপেন করব। করার পর এবার পেজটি একটু লোড নেবে। নেওয়ার পর আমরা সর্বপ্রথম ভিডিও টু অডিও এখানে ট্যাপ করব। করার পর তুমি আজকে যে ভিডিওগুলো তৈরি করেছো, তোমার ভিডিও 10-15 মিনিট বা 6-7 মিনিট এরও বেশি হতে পারে। তুমি তো যতগুলো ক্লিপ রয়েছে তুমি এখনও এডিট করোনি, সেগুলো এখান থেকে সিলেক্ট করবে। করার পর এখানে একটি অ্যাড দেখাবে, অ্যাডটা তোমরা স্ক্রল করে দিবে। আমি এখান থেকে অ্যাডটি স্কিপ করে দিলাম। দেওয়ার পর এখানে কি করবে, খুব গুরুত্ব সহকারে এই পার্টটি দেখো। এখানে ভলিউম ঠিক থাকবে এবং হচ্ছে MP3 এটা সিলেক্ট করে নিবে এখান থেকে MP3। তারপর এখানে একটি বক্স রয়েছে, এখানে বক্সটি কমপ্লিট করে দিবে। দেওয়ার পর কনভার্টার এখানে ট্যাপ করবে। করার পর তোমার ভিডিওটি কনভার্ট হয়ে যাবে, মানে এক্সটার্নাল অডিও, তোমার ভিডিওর যে অডিওটি রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা কি করবো, পেন্সিল আইকনে ক্লিক করার পর এখানে একটি নাম দেব, যাতে খুব সহজে আমাদের ফাইলটি খুঁজে পাওয়া যায়। তুমি এভাবে পরপর তোমার যতগুলো ক্লিপ রয়েছে, তুমি ভিডিও করার সময় থেমেছো ওই ক্লিপগুলো, এভাবে তুমি এক্সটার্নাল অডিও বাইর করে নেবে। এবার আমরা কি করব, এবার আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে যাব। দ্বিতীয় নাম্বার স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্ব সহকারে দেখো। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। করার পর এখানে সার্চ বারে লিখবে অ্যাডোবি পডকাস্ট। অ্যাডোবি পডকাস্ট আমি এখানে ট্যাপ করলাম। করার পর প্রথম যে লিঙ্কটি আসবে ওখানে ট্যাপ করবে। করার পর এখানে পেজটি এরকম দেখাবে। এখানে আমি পূর্বে থেকে একটি জিমেল দিয়ে লগ ইন করে নিয়েছি, তোমরা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নিবে। এবার আমরা পেজটি স্ক্রল করবো, এখানে স্টার্ট ইনহ্যান্সিং এখানে ট্যাপ করার পর এখানে এখানে কোনো কিছু করার কোনো দরকার নেই। আমরা কি করবো, এখানে ক্লোজ ফাইল এখানে ট্যাপ করব। করার পর অ্যালাউ দিস টাইম, করার পর ফাইলসে ক্লিক করার পর এখানে তোমরা কি করবা, তোমাদের ফাইলটি তুমি যদি খুঁজে না পাও তাহলে কি হবে, দিস উইথ এখানে ট্যাপ করবা। করার পর এখানে দেখবা MP3 আবির 3 MP3, তোমার যে ফাইলটি তুমি একটু আগে সিলেক্ট করলা সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করবা। করার পর ফাইলটি এখন লোড নেবে, লোড নিতে কিছুটা সময় লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। এখন আমাদের সবকিছু প্রসেসিং কমপ্লিট। এবার আমরা কি করব, এই ফাইলসের উপরে ট্যাপ করব। করার পর আমরা এখানে পেজটি লোড নিতেছে। এখানে আমরা সর্বপ্রথম আমাদের অডিওটা প্লে করে আগে শুনবো কেমন হয়েছে। এটা তোমরা ভালোভাবে শুনে নিবা। নেওয়ার পর পেজটি স্ক্রল করা, নিচে রয়েছে ডাউনলোডে ট্যাপ করবে, এটা তোমার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার আমি এখান থেকে বের হয়ে যাবে। স্টেপ নাম্বার 3 কি করব, স্টেপ নাম্বার 3 একটি ভিডিও এডিটর অ্যাপস আমি ইনশটে প্রবেশ করলাম। করার পর ভিডিও থেকে এটা অ্যাড দেখাবে, এটা ক্লোজ করে দেবো। দেওয়ার পর আবারও ভিডিও, এবার নিউ প্রজেক্ট। এখান থেকে তুমি একটু আগে যে ভিডিওটি তুমি তৈরি করেছো, যে ভয়েস ওভার, সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবে। তোমার যতগুলো ভিডিও রয়েছে, আমি এই ভিডিওটি ভয়েস ওভার তৈরি করেছিলাম, এটা সিলেক্ট করলাম। করার পর এখানেই আমরা কি করব, প্রথমে আমাদের টাইমলাইন দেখাচ্ছে আমি কোন জায়গা থেকে শুরু করছি, এই জায়গা থেকে আমি শুরু করেছি। আমি কি করবো, এই টাইমলাইনে আমি ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর আমি এখান থেকে সাউন্ডটি একবারে 0 করে দিই। স্ক্রল করার পর ভলিউম, এখানে থেকে আমি ভলিউম একবারে 0 করে দিয়েছি। দেওয়ার পর আমরা এদিক পেজটা এবার এদিকে স্ক্রল করব। করার পর এখানে হচ্ছে অডিওর এখানে ট্যাপ করব। করার পর মিউজিক, তারপরে হচ্ছে মাই মিউজিক, যে ফাইলটি আমরা একটু আগে যে অ্যাডোবি পডকাস্ট থেকে ডাউনলোড করলাম সেটা এখানে আমরা সিলেক্ট করব। করার পর প্লাস আইকন, এখানে আমরা কি করব, টাইমলাইনে ধরে আমরা সাইটে স্ক্রল করব। করার পর আমার ভয়েসটি এখান থেকে শুরু হয়েছে।
এবং আমি এখান থেকে ভিডিও শ্যুট করেছি। এবার আমি এই ভয়েসটি আমি কাট করে দেবো এখান থেকে। এখান থেকে ভয়েসটি কাট করে দিলাম, দেওয়ার পর টিক চিহ্ন দেবো। দেওয়ার পর এখান থেকে আমি যে জায়গা থেকে শুরু করছি টাইমলাইনে ধরে এখানে টেনে আনবো। আনার পর আরও অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর এখানে আমি সাউন্ডটি সামনের দিকে আনবো। আনার পর যেখানে আমি গ্যাপ দিয়েছি ওই জায়গাগুলোতে আমি এইভাবে কাট করব। আমি এখানে আমার আমি আবারও টিক চিহ্ন দিলাম। দেওয়ার পর এখানে টাইমলাইনটা ধরে সামনে আনবো। আনার পর আবারও অডিওতে যাওয়ার পর অডিও টাইমলাইনে আমি ক্লিক করলাম। করার পর এখানে অডিওতে আমি চেপে ধরবো, ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো। এবার তোমরা চাইলে এখানে ভলিউম বাড়িয়ে দিতে পারো। আমি এখান থেকে ভলিউম 100 করে দিলাম। দেওয়ার পর আমাদের সবকিছু কমপ্লিট। এবার আমি টিক চিহ্নতে ক্লিক করব। করার পর আমি এখানে অডিওটা আবার শুনবো। এখন যে আমার ভয়েসটি শুনতেছে এটা আমার মোবাইল ফোনে সাধারণ মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা। এটা হয়ে গেলে আমরা কি করব, এখানে একটু ওয়াটারমার্ক দেখাচ্ছে ইনশটে, এটা আমরা রিমুভ করতে পারবো। আমি এখান থেকে রিমুভ করলাম। এখানে রিমুভ করতে হলে আমাদের 2টি অ্যাড দেখতে হবে 30 সেকেন্ডে। এখন আমাদের দেখো এখানে কোনো ওয়াটারমার্ক নেই ইনশটে। এবার উপরে আমরা এক্সপোর্ট করব। করার পর তুমি যে তোমার ফোন থেকে যত রেজলিউশনে তুমি ভিডিওটি রেকর্ড করেছো 1080 বা 2K বা 4K 60 fps বা 40 fps বা 30 fps তুমি এখানে সিলেক্ট করবা। আমি এখানে আমি 1080-তে আমি সিলেক্ট করেছি এবং 60 fps। এরপর আমি এক্সপোর্ট করে দেব। এখানে তোমাদের একটি অ্যাড দেখতে হবে। এখানে আমি অ্যাডটি স্কিপ করে দিতেছি। দেওয়ার পর এখানে আমি এখান থেকে আমি এটা স্কিপ করে দিলাম। দেওয়ার পর এখানে উপরে হচ্ছে ক্রস। এখানে আমাদের ভিডিওটি ডাউনলোড হতেছে। তোমার ভিডিও যতটুকু লেন্থ থাকবে, যত বড় লেন্থ থাকবে অত সময় লাগবে, খুব দ্রুত হয়ে যাবে ডাউনলোড। ভিডিওটি থেকে তোমার যদি বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং আরও এরকম আপনাদের সাথে আরও হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা তৈরি করতে আমাদের 2 দিন সময় লেগেছে। এই ভিডিওর জন্য তোমরা একটি লাইক দিতে পারো। আমি মোটিভেট হয়ে আরও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।